রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। ওই মেয়েদেরকে আপনি দিনদার বানাবেন, দিনদার ছেলের কাছে বিয়ে দিবেন। 3টা মেয়ে যেই ঘরে, রাসূল এইভাবে বললেন, ওই পিতামাতা এইভাবে আমার সাথে জান্নাতে থাকবে। আবার মেয়েরা যখন সন্তান পালন করে, সন্তান পেটে আসার পর থেকে মেয়েদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিতে থাকেন। সন্তান প্রসবের সময় ওই মেয়ের জীবনে কোনো গুনাহ থাকে, এই সন্তান প্রসবের সময় যদি মেয়েটা মারা যায়, বিনা হিসাবে জান্নাতি হয়ে যায়। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন মেয়েদেরকে আগে দিবেন, মেয়েদেরকে পরে না। সূরা লোকমান আল্লাহ বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। তবে মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। পেটে ধারণ করেছেন কে? আরো জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের তলে কি? জোরে বলেন। কারণ কি জানেন? মায়ের সৃষ্টি হয়েছে জান্নাতে, আর পুরুষের সৃষ্টি হয়েছে তায়েফ আর মক্কা শরীফের মধ্যখানে একটা জায়গা। মেয়েদের সৃষ্টি জান্নাতে, এজন্য মেয়েরা ইনফিনিটি। আপনি যতই দিবেন মেয়েরা খুশি হয় না, ঠিক না বা ঠিক? আপনি 10টা শাড়ি দেন, গিয়ে বলবেন আর লাগবে, দিলে ভালো হইতো, দিলে ভালো হইতো। মেয়েদেরকে আপনি কোন মেয়ের রেজাল্ট এটা পাবেন না। যেমন ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় বিয়ের আগে তুমি কি চাও, আমি একটা সুন্দরী বউ চাই, এটা কমন কথা, ঠিক না বা ঠিক? কিন্তু মেয়েরা এরকম কিছুতে সন্তুষ্ট না। একটা ফোকাস তাদের নাই, একটা ফোকাসে আপনি তাদেরকে ফিট করতে পারবেন না। ইনফিনিটি, এটা তাদের দোষ না, এটা তাদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন। জান্নাত হলো ইনফিনিটি, ঠিক না বেটি? আবার মেয়েদের সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না, নিষেধ। আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তাদের সাথে করবেন। মেয়েদের সাথে কেন বিতর্কে যাবেন না? মেয়েদের এই যে ঘটলিটা, এটা মিনিটে 200 বার লড়ে, আর পুরুষের লড়ে 80 বার। পুরুষে যখন এক কথা কয়, মেয়েরা 3টা কয়ে বয়ে থাকে, তখনই চুলে ধরে, কথা কস কেন এত বেশি? নিষেধ। রাসূলের 9 জন বিবি রাসূলের সাথে বিভিন্ন জিনিস নিয়ে বালপাতুন্না করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন থাকলেন। কতদিন? 29 দিন থাকলেন। তারপরে বিবিরা সংশোধিত হয়ে ওনার কাছে আসলেন। আপনার বিবি হলো আপনার ঘরের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। গ্লাস দিলে যেমন বিল্ডিং এর শোভা বাড়ে, বিবিরা হলো আপনার শোভা। গ্লাসগুলো বেঁকা হয়। আবার পাজরের হাড় দিয়ে বিবিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, পাজরের হাড়টা একটু বাঁকা। বিবিদেরকে অত্যন্ত ডেলিকেটের সাথে আপনি হ্যান্ডেল করবেন। আপনি যখন বিবিকে বললেন বিবি খাও, বিবি বললেন খামু না, আপনি বললেন তোর বাপে খাবে। এরকম লোক আছে না নাই? তখনই সংসারও শেষ, পরিবারও শেষ। দেখেন, মা আয়েশাও কিন্তু রাগ করতেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন, এ আয়েশা, তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা বললেন, বলেন তো আমি রাগ করলে কি করি? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি রাগ করলে বলো ইব্রাহিমের আল্লাহ আমাদেরকে রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি খুশি থাকলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আত্মহত্যা, আপনার সন্তানকে আপনি সময় দেন। ভাই বলেছেন, আপনি আপনার সন্তান মাগরিবের পরে কোথায় থাকে? আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় দায়িত্বশীল, ঠিক না বেটি? আপনার মেয়েকে আপনি এমনি ছেড়ে দিন না প্রাইভেটে। আপনার মেয়ে ক্লাস 3-তে উঠেছে, তাকে আর হাফ প্যান্ট পরাবেন না। কারণ আমার দেশে 5 বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় রংপুরে, 5 বছরের ইয়াসমিন। আপনি আপনার ঘরের জন্য কোনো পুরুষ টিচার রাখবেন না যদি আপনার মেয়ে থাকে, নিরাপদ না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন তো? ইবনে মাসউদ নাম শুনেছেন? সাজে ছিল ছোট। এক লোক দেখে বলল, ইবনে মাসউদ, আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন, এই শুনো, এই চিকন পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে। সেই ইবনে মাসউদ বলছেন, সারা দুনিয়ার সম্পদ আমার কাছে রাখলে আমি সেটার জিম্মাদারি নিতে পারি,
কিন্তু আমার ঘরে কালো কৃষ্ণাঙ্গ একটা মেয়ে থাকবে, আর আমার যৌবনকে আমি হেফাজত করব, এই গ্যারান্টি আমি নিতে পারি না। এজন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন কে? আরো চিৎকার করে বলেন। আপনার মেয়েকে, আপনার ছেলেকে আপনাকে হেফাজত করতে হবে। ছেলে মেয়ের প্রেম ঘটিত কারণেই ছেলে মেয়েরা আত্মহত্যার দিকে যায়, ঠিক না বা ঠিক? কথা বলেন না কেন? তুমি একটু মনে করে দেখো তো, জীবনে কতবার তোমার প্রেম এসেছে। এই প্রেমগুলো হলো ফানুস, প্রেম সেজে মরিচে কাহায়, এই জীবনে এই শুধু মানি, এটি বাস্তবতা। আপনি অল্প সময়ের জন্য এই টেম্পটেশন, আমি তাকে ছাড়া বাঁচবো না, সে আমাকে ছাড়া বাঁচবে না, কিন্তু এরপরে দেখা যায় খবরও রাখে না একটা আরেকটা, ঠিক না ঠিক? এরপরে দেখা যায় বিয়ের পরে একটা আরেকটাকে জবাইও করে। কারণ বিয়ের আগে যখন আপনি একটা ছেলে মেয়ের সাথে হাত ধরলেন, মেয়ের হাতে হাত রাখলেন, আপনার হাতের জিনা হলো, চোখে চোখ রাখলেন, চোখের জিনা হলো। এই জিনা করতে করতে আমলনামা জিনায় ভরপুর হয়ে যায়, ঠিক না ঠিক? এরপরে যখন বিবাহ হয় তখন কলহ ছাড়া আর কিছুই থাকে না। আর ইসলাম যেই ব্যবস্থা আপনার জন্য করেছে, বিয়ের পর থেকে যখন আপনার প্রেম শুরু হয়, এই প্রেম মৃত্যুর আগে আর শেষ হয় না, ঠিক না ঠিক? যেমন কবর কবিতায় জসিমউদ্দিন বড় সুন্দর করে লিখেছেন, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের ডালে 30 বছর ভিজিয়ে রেখেছি কিসের জলে? দুই নয়নের জলে। একই বালিশে শুইতেন, বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না। কারণ ইসলামে ভালোবাসার হলো 3টা পর্যায়। জাআলনা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খালাকনাকুম আজওয়াজা ওয়া মিন আয়াতিহি, আমার নিদর্শন হলো তোমাদেরকে জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে ভালোবাসা এবং রহমত ঢেলে দিয়েছি। স্বামীর 2 চোখে থাকবে 2টি, এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। স্ত্রীর এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত। আল্লাহ বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক। বিবাহের আগে যেই ছেলে মেয়ের মধ্যে প্রেম হয়, এটা প্রেম নয়, এটা হলো জিনার সম্পর্ক। কথা বুঝেন তো আপনারা? জিনার সম্পর্ক। প্রেমের, আপনি একটা মেয়েকে পছন্দ করতেই পারেন, যেমন ফাতেমাকে পছন্দ করতেন কে? কথা কন না কেন? কে পছন্দ করতেন? আলী কি কখনো গিয়ে বলেছেন, ফাতেমা মাই তুঝে প্যার করতা হো, তুঝে বিনা মাই জি না সকো, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে, হে ফাতেমা আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে, কাম নিয়ে তুমি। এটা শয়তানি, বেয়াদবি। আপনি একটা মেয়েকে আপনার ভালো লাগতেই পারে, আপনি সেটা ডিসেন্ট হইতে তার গার্জিয়ানের কাছে যান, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? আলী গিয়েছেন কার কাছে? রাসূলের শ্বশুর আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলছেন, না আমার ফাতেমাকে খুব ভালো লেগেছে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। বাস আবু বকর গিয়ে কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার। তিনি কত বড় ডাক্তার ছিলেন, কল্পনাও করতে পারবেন না। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছে, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। কি করবে? জিনা করবে। এখন আপনারা এই যে মেলায় যে যান, মেলায় তো হাতে হাত দিয়ে, কি বলেন, অবশ্য চিরিরবন্দর এগুলো নাই, চিরিরবন্দর খুব ভালো ভালো জায়গা। তো ওই সাহাবীকে রাসূল বলছেন, তুমি কি করবা? জিনা করবে। আবার বলছেন জিনা করব, অনুমতি দেন। কার কাছে বলছেন? কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল একজনকে বলছেন, তুমি ডান হাতে কেন দিলা না? সে বলছে আমি পারি না। আল্লাহ রাসূল বলছেন, তুমি যেন না পারো। সাথে সাথে তার হাত অবশ হয়ে গেছে। সে রাসূলকে গিয়ে বলছে, আমি জিনা করব, অনুমতি দেন। এখন আমাদের হুজুরদেরকে বললো তো হুজুর লুঙ্গি খুইলা তারে পিটাইবে, তোর একদিন আর আমার একদিন। যত বড় আলেম তত বড় কলিজা। তৃতীয়বার বললেন রাসূল, এবার বললেন, এই শোনো, এই জিনাটা যদি তোমার মা করে, বলছে আমি মা ডাকবো না। যদি তোমার খালা করে, না অসম্ভব, তার সাথে কোনো সম্পর্ক। যদি তোমার বিবি করে, যদি তোমার মেয়ে করে, সম্পর্ক রাখবো না। এবার রাসূল ঘুরে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, যে মহিলার সাথে তুমি এই অপকর্ম করতে চাও, সে তোমার মা হতে পারে, মায়ের মতো হতে পারে, সে তোমার খালার মতো হতে পারে, অথবা তোমার মেয়ের মতো হতে পারে, অথবা তোমার বিবির মতো হতে পারে। এই কাজটা তুমি তার জন্য কিভাবে চিন্তা করলা? সাহাবীর সাথে সাথে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম বাজে চিন্তা আমি আর কখনো করব? কি সুন্দর করে সমাধান দিলেন। ফাতেমাকে গিয়ে বললেন, ও ফাতেমা,
আমার সাহাবীদের মধ্যে জ্ঞানী, আমার সাহাবীদের মধ্যে সাহসী। আনা মদিনাতুল ইলম আলিয়ুন বাবুহা, এটা হাদিস না, এটা শিয়াদের কথা। রাসূল যদি ইলমের মদিনা হতেন, সেই মদিনার দরজা হওয়া দরকার ছিল আবু বকর। ঠিক না ঠিক? রাসূলের পরেই উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষকে কে? ইরহামালা উম্মতি, উম্মতে আবু বকর। আমার উপর রহম, আমার উম্মতের উপর রহম করুন হে আল্লাহ, আবু বকরের উম্মতের উপর রহম করুন। 17 বার রাসূল আবু বকরের পিছনে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কথা বলেন না কেন? রাসূল বলতেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবু বকর ওয়ালাকিন্নাল্লাহু হুয়াল খলিলুল আসলি। আমি যদি হৃদয়ের বন্ধু হিসেবে কাউকে নিতাম, আবু বকরকে নিতাম। কিন্তু আসল বন্ধুকে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা আমরা লাগিয়েছি শেষেরটা। প্রথমটা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের দিকে যাচ্ছেন, তখন তিনি বলেন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। এটা বলেছেন সূরা আল ইমরানের 73 নম্বর আয়াতের শেষ টুকরাটাই, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল এদ্দুর বলেছেন। আর নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা সূরা হজ থেকে আমরা লাগিয়ে দিয়েছি। এটা আমরা তো অনেক কিছু লাগাই, আলহামদুলিল্লাহ, অনেক কিছু ভালো লাগাই, খারাপও লাগে। আবার আমাদের দেশে দেখবেন, আমরা আজানের সময় অনেকে এরকম করে, এখানে নাই বোধহয়, হ্যাঁ, মাথায় এমনি ধরে কি জানি পড়ে, হ্যাঁ, এই যে সালাম ফিরানোর পরে এমনি হাত দিয়ে কি জানি পড়ে, কোনো ভিত্তি নাই এটা, জয়ীফ। আপনি আগে জেনে নেবেন। এই জন্য ইমাম বুখারী অধ্যায় এনেছেন আল ইলমু কাবলাল আমল। আমলের আগে কি লাগবে? এলেম লাগবে। এলেম না হলে তো আপনি যা ইচ্ছা তা করবেন। এলেম না থাকার কারণেই বিভিন্ন মানুষের দোকানপাট পুড়িয়ে দেয় মূর্খরা। ঠিক না বা ঠিক? আপনি কার দোকান পুড়লেন? আপনি যার দোকান পড়েছেন, ক্ষতি হয়েছে সাধারণ মানুষের। ঠিক না বা ঠিক? ওই বাচ্চার তো ক্ষতি হয়েছেই, কিন্তু এই জিনিস থেকে আমরা উপকৃত হতাম। আপনি 10টা বাস পড়ে দিলেন, এই বাসে তো আমরাই যাতায়াত করতাম। ঠিক না বা ঠিক? আমাদের এখন হাজার হাজার লোক এই বাসের সংকটে ভুগবে। আপনার যখন এত মেজাজ, আপনি নিজের মেজাজকে ঠান্ডা করার জন্য আপনি মসজিদে গিয়ে শুয়ে থাকেন, আপনি কোন এতিমকে খাওয়া দেন, 10টা ছাগল পালেন, আপনার মেজাজ কন্ট্রোল হয়ে যাবে। সব নবীরা কি পালতেন? কথা কন না কেন? কি পালতেন? ছাগল পালতেন। আমাদের হেফজোখানার হুজুররা অনেক রাগী হয়। আমি জানি না আপনাদের এখানে কেমন, বাচ্চাদেরকে বেধড়ক পিটায়, এরকম হুজুর আছে না নাই? আবার স্কুলের বহু টিচার আছে বেয়াদব, টিচার ট্রেনিং নাই। ঠাকুরগাঁয়ের এক মহিলা একটা বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলেছে, পত্রিকায় এসেছে। এগুলো কি পড়াশোনা করতে আসে? কোন বাচ্চার গায়ে হাত দেয়া ইসলাম জায়েজ করে নাই। ঠিক না বেটি? আর বাংলাদেশের বাচ্চাদের মতো ব্রেনি বাচ্চা দুনিয়ার কোন দেশে নাই। এত অবহেলার ভিতরেও সারা দুনিয়াতে হেফজে ফার্স্ট হয় কোন দেশ? কোন দেশ? এখন আরব ওয়ার্ল্ডের পোলাপান আগে এসে দেখে বাংলাদেশের কোন ছেলে আসছে কিনা। বাংলাদেশের ছেলে আসলে ওদের কলিজায় কাঁপ শুরু হয়। আর এই ছেলেগুলোকে আমাদের হুজুররা পিটায়। কি পিটায় মেরেই ফেলে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? আপনি কেন বাচ্চার গায়ে এভাবে হাত তোলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, 10 বছর রাসূলের খেদমত করেছি, কোনদিন বলেন না এটা করেছো কেন, এটা করো নাই কেন, বরং কোনদিন রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ কইবেন না? আগে সালাম দেব কার হুকুম? আরো জোরে বলেন। আল্লাহর হুকুম, আগে সালাম দেব, তারপরে মানুষকে খাওয়াবো। রাসূল খাওয়াতেন, আমরাও খাওয়াবো। নিজে খাবো কম, মানুষকে খাওয়াবো। রাতে যখন মানুষ ঘুমায় নামাজে দাঁড়াবো, নামাজ আগে শিখে নেন। নামাজ শিখে নেন কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তিনি যখন দাঁড়াতেন মনে হতো আর রুকুতে যাবেন না, যখন রুকুতে যাবেন মনে হতো আর উঠবেন না, যখন উঠতেন মনে হতো আর সেজদায় যাবেন না, যখন সেজদায় যাবেন মনে হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় মারাই গিয়েছেন। এই যে রমজান আসতেছে, এখন আমাদের মধ্যে ঝগড়া 8 রাকাত না 20 রাকাত। আপনাদের চিনির বন্ধ অবশ্য নাই? হ্যাঁ, আমাকে এক লোক জিজ্ঞেস করছে, হুজুর আপনি 8 রাকাত না 20 টাকা? আমি বলছি আমি 42 টাকা। কই হুজুর এটা তো শুনিনি। আমি তো কোন সাহাবী 42 টাকা তো পড়তো, এটা শুনেন নাই কেন? আপনি 8 টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউয়াসলি পড়তেন। মা আয়েশার বর্ণনা, রমজানে গায়রে রমজানে তিনি পড়তেন, আর 3 রাকাত বিতর পড়তেন রাহমাতাল লিল আলামিন। কিন্তু তিন আর এক রাকাত লম্বা হতো 50 আয়াত সমান। 50 আয়াত সমান, রুকুতে 50 আয়াত সমান তাদিল করতেন। আমাদের দেশে তো তাদিল আরকান বুঝেই না।
নামাজে এত সুন্দর করে কেরাত পড়লো, রুকুতে গিয়ে আর তার সময় নাই, রুকু থেকে উঠে তো আরো নাই, রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদ কওয়ার আগে সেজদা দৌড় মারে, এরকম আছে না নাই? কোথায় গেল রুকুর দোয়াগুলো? রাসূল বলতেন সামি আল্লাহু লিমান, সাহাবায়ে কেরাম বলতেন রব্বানা লাকাল, তারপরে একজন সাহাবী বলেছেন হামদান তাইয়্যিবান মুবারাকান। রাসূল কি বলতেন? রাসূল এরপরে বলতেন মিলউল আরদ মিলউস সামাওয়াত মিলউ মা শি'তা মিন বা'দ আহলুস সানায়াল মাদ আনতা হুক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। মুসলিম শরীফের বর্ণনা এতটুকু পড়েন। রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাত মুবারকের দীর্ঘদিন পরে ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে নামাজ পড়ে বললেন, রাসূলের নামাজের কিছু স্বাদ পেলাম। হাদিসে এসেছে মেশকাতে। তো তিনি বললেন রাসূল নরমালি যখন নামাজ পড়তেন রুকুতে 10 বারের মতো তাসবিহ করতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চিরির বন্দর রেলওয়ে স্টেশন মোড় সংলগ্ন এতিমখানা জামে মসজিদের উন্নয়ন কল্পে দিনের বেলায় হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের আমল আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যেই নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রাহমাত রওজায় আমাদের সওয়াব পৌঁছিয়ে দিন। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই, অনেকের মা নাই, পিতামাতার ঋণ কোনো সন্তান কোনো দিন শোধ করতে পারে না। আমাদের পিতামাতার কবরকে জান্নাত বানিয়ে দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরিয়ে দাও। আমাদের আজকের সভাপতি এনামুল হক হুজুরকে তুমি কবুল করো। আমাদের আব্দুল আলিম ভাইকে তুমি কবুল করো। আলিম ভাইয়ের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, তার পরিবারকে তুমি কবুল করো। মাওলানা আমিনুল ইসলাম আমিনকে তুমি কবুল করো। আব্দুল মান্নান সালাফি ভাইকে তুমি কবুল করো। ইয়াকুব আলী সালাফি ভাইকে তুমি কবুল করো। মোজাম্মেল হক সরকার মুকুজ ভাইকে তুমি কবুল করো। নুরুজ্জামান সরকার মিঠুকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের আজিমউদ্দিন গোলাপকে তুমি কবুল করে নাও। এই এতিমখানা মাদ্রাসাকে তুমি মসজিদে নববীর মতো কবুল করো। আজকের যত মা বোন এসেছেন সবাইকে তুমি মাসুম বানায়া দাও, সবাইকে ইসলামের জন্য কবুল করো। আমাদের প্রশাসনীয় ওসি সহ পুলিশ বিভাগ, র্যাব, ডিবিএস, বিএনএসআই, বর্ডার গার্ড, আর্মিদেরকে তুমি কবুল করো। তাদের দুঃখ দুর্দশা তুমি কবুল দূর করে দাও। আল্লাহ আমাদের হিন্দু ভাই বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আমাদের এখানে সভাপতি সাহেবকে ইসলামের জন্য তুমি কবুল করো। আল্লাহ আমাদের এমপি সাহেবকে তুমি কবুল করো, তার পরিবারকে তুমি কবুল করো। বাংলাদেশের সকল সরকারি বিরোধী দলীয় সব নেতাকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ অসাধু পথ থেকে আমাদেরকে ফিরাও। আল্লাহ আমাদের সন্তানদেরকে সব মাদক থেকে তুমি হেফাজত করো। আল্লাহ আমাদের সব নেতৃবৃন্দ যেন কার্যকর ভূমিকা নিয়ে আমাদের প্রশাসন যেন আগাতে পারে সেই তৌফিক দান করো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আত্মহত্যার মতো মারাত্মক কবিরা গুনাহ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ ওই গুনার পরে আরো বেশি আযাব হবে এটা বুঝে না দেখে এই গুনার পথ বেছে নেয়। আল্লাহ জীবন তার নয় এই জিনিসটা বুঝার তৌফিক তাদেরকে দান করে দাও। আল্লাহ বাল্য বিবাহ থেকে আমাদের কচি কচি বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের সব রকমের সব খারাপি থেকে আমাদের সমাজ থেকে তুমি হেফাজত করো। সারা দুনিয়াকে তুমি সব বিপদ থেকে মুক্ত করে দাও। আল্লাহ সারা দুনিয়ার মানুষকে তুমি মুক্ত করো। আল্লাহ সমস্ত দুনিয়ার মুসলমানদেরকে তুমি মুক্ত করো। আল্লাহ জানি না কারো জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ মুহাম্মদ আহমদের আব্বাকে তুমি কবুল করো। এই দুইটা সন্তানকে তুমি কবুল করে নিও। আল্লাহ যত ছেলে মেয়ে পরীক্ষার্থী পরীক্ষায় তাদেরকে কামিয়াবি দিয়ে দিও। আল্লাহ এই চিরির বন্দরের এই পাইলট স্কুল সহ সবগুলো প্রতিষ্ঠানকে তুমি ইসলামের জন্য কবুল করো। এখানে সাদদেরকে তুমি কবুল করে নাও, ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।